যে মানুষটি ১/১১-র কঠিন সময়ে সেনা সমর্থিত সরকারের চোখে চোখ রেখে কথা বলেছিলেন, শেখ হাসিনার দীর্ঘ শাসনামলেও যার কলম এক মুহূর্তের জন্য থামেনি, সেই নির্ভীক সাংবাদিক নুরুল কবিরকে নিজ শহরেই হেনস্থার শিকার হতে হলো, তাও আবার গণমাধ্যমের ওপর হামলার প্রতিবাদ করতে গিয়ে ভিড়ের ভেতর থেকে কেউ তার চুল ধরে টানছে, কেউ দিচ্ছে ধাক্কা, আর গালি দেওয়া হচ্ছে আওয়ামী লীগ বলে। ভাবা যায় সত্যের সপক্ষে দাঁড়ানোর সাহস দেখানোই কি এখন তার অপরাধ? পুরো ঘটনাটি বিশ্লেষণ করছি আজকের ভিডিওতে। সাথে আছি আমি ফারাহ দিবা এবং আপনারা দেখছেন ভয়েস অফ বেঙ্গল। ঘটনাটি গত বৃহস্পতিবার রাতের রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে তখন একদল বিক্ষোভকারী হামলা আর অগ্নিসংযোগ করছে। ভবনের ভেতরে আটকে পড়েছেন সংবাদ কর্মীরাও। ঠিক সেই মুহূর্তে সম্পাদক পরিষদের সভাপতি নুরুল কবির একা ছুটে যান সেখানে। উদ্দেশ্য ছিল বিক্ষোভকারীদের নিবৃত্ত করা আর সহকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু পরিস্থিতি নাটকীয় মোড় নেয় যখন একদল উগ্রবাদী তার উপর চড়াও হয়। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে প্রবীণ এই সম্পাদকের সাথে অত্যন্ত অশোভন আচরণ করা হচ্ছে, অথচ এই নুরুল কবিরই কিন্তু নিউ এইজ পত্রিকার মাধ্যমে বছরের পর বছর মানবাধিকার আর গণতন্ত্রের কথা বলে এসেছেন। সাংবাদিক রাজীব আহমেদ আক্ষেপ করে বলেছেন, যারা হাসিনার আমলে পালিয়েছিল তারাই আজ নুরুল কবিরের মতো সাহসী মানুষের গায়ে হাত তুলছে। ওসমান হাদির শাহাদাতের শোককে পুঁজি করে কি কোনো বিশেষ গোষ্ঠী নির্বাচন ভণ্ডুল করার চেষ্টা করছে? প্রশ্নটা এখন বড় হয়ে দেখা দিয়েছে। যে স্বাধীনতার জন্য আমরা লড়াই করলাম, সেখানে যদি নুরুল কবিরের মতো সত্যবাদী মানুষকে হেনস্থা হতে হয়, তবে সেই বাক স্বাধীনতার অর্থ কি? আমরা কি এক অন্ধকার থেকে আরেক অন্ধকারের দিকে যাচ্ছি? আপনাদের কি মনে হয় গণমাধ্যমের ওপর এই দঙ্গলবাজি কি আমাদের আগামীর জন্য কোনো অশনি সংকেত? আপনার মতামত কমেন্টে জানান। আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, আর নিয়মিত আপডেট পেতে হলে আমাদের পেজটি ফলো করে রাখুন। আর ইউটিউবে আমাদের সব নতুন ভিডিও সবার আগে দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিতে ভুলবেন না যেন।